হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। এই বছরের শুরুতে নিউ ইয়ার স্টেকেশনে ফ্যামিলির সাথে দীঘা গেছিলাম। যেহেতু শীতকাল, খুব সকালে ট্রেন ধরার অসুবিধা থাকায় আমরা আগের দিন বিকালে চন্দ্রনগর থেকে হাওড়া এসে গেছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জ নিউ কমপ্লেক্সে এসি ডাবল বেডেড রুমে ওভারনাইট স্টে করলাম। পরদিন সকাল 6:45 নাগাদ 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 10:20 নাগাদ আমরা দীঘা পৌঁছে গেছিলাম। তারপর টোটো ভাড়া করে রওনা দিলাম হোটেলের দিকে। চলতি পথে সদ্য তৈরি হওয়া জগন্নাথ ধামের ঝলক পেলাম। প্রায় 750 মিটার পথ অতিক্রম করে স্টেশন থেকে অবশেষে আমরা এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দীঘালি 2 প্রপার্টিতে, যা নতুন তৈরি হওয়া জগন্নাথ ধামের ঠিক পাশেই অবস্থিত। হোটেল রিসেপশনে প্রবেশ করতেই সার্ভ করা হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তারপর চারিদিকটা একটু দেখে সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চেক ইন করলাম রুমে। 3rd ফ্লোরে ছিল আমাদের রুম। সুইট রুম বুক করা হয়েছিল 3 দিনের জন্য। এটা এই প্রপার্টির সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি রুম। সাথে কমপ্লিমেন্টারি কি টি, কফি, মিনারেল ওয়াটার দেওয়া ছিল। তারপর ফ্রেশ হয়ে আমরা খানিকটা ব্যালকনিতে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কের দিকে। প্রথম দিন লাঞ্চের জন্য আমরা গেছিলাম মহাভোজ রেস্টুরেন্টে, যেটা হোটেল ব্লু ভিউ পাশে অবস্থিত। ছিলাম প্রন কারি, সরষে পমফ্রেট আর কাতলা কালিয়া থালি। খাবারের স্বাদ সব মিলে আমাদের অ্যাভারেজ লেগেছিল। খাওয়া দাওয়া সেরে আমরা বিশ্ববাংলা পার্কে ওল্ড দীঘা বিচ সাইডে সন্ধ্যেবেলা পর্যন্ত সময় কাটিয়েছিলাম। ইভিনিংয়ে আমরা গিয়েছিলাম সাদে আহ্লাদের রেস্টুরেন্টে, যেটি গোবিন্দাবাসন শিবালয় রোডে অবস্থিত। ডিনারে ছিল রুটি, মিক্স ভেজ আর মিক্স হাক্কা নুডলস। খাবার খুবই ভালো ছিল। ডিনার সেরে আমরা হোটেল ফিরে গেছিলাম। আবার আসবো নতুন মিনি ব্লগ নিয়ে, সঙ্গে থাকুন। টাটা।